বারাসাত পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে জল যন্ত্রণার ছবি ফুটে উঠেছে। বিশেষ করে ৩২ এবং ৩৫ নম্বর ওয়ার্ড দুটির অবস্থা শোচনীয়। প্রতি বছর একটু বেশি বর্ষা হলে এই দুটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। পৌর নাগরিকদের অভিযোগ, প্রতি বছর ভোটের সময় রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা ঠিক করবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু বর্ষার সময় বারবারই এক অবস্থা ফিরে আসে। পরিস্থিতি আর পাল্টায় না। ঘরে ঘরে জলবন্দী নাগরিকরা এই জল যন্ত্রণা নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে। কাউন্সিলর আশ্বাস দিচ্ছে যে রাস্তা নিকাশি ঠিক করবে। কবে এর থেকে মুক্তি হবে, নাগরিকরা সেই আশায় দিন গুনছেন। এখানে 7 দিন ধরে প্রায় টানা জল জমে রয়েছে, কোনো পরিবর্তন নেই। কাউন্সিলরের লোক এসে দুবার দেখে গিয়েছে, কিন্তু কোনো কিছু ব্যবস্থা নেননি। আজকেও সকালবেলা এসেছিলেন, ওনার লোক এসেছিলেন, উনি নিজে আসেননি, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। হাই ড্রেন থেকে জল আমাদের এখানে আরো ঢুকছে অনবরত, একটু আগেও সেটা দেখালাম আমি। আর এখানে এরকমভাবেই জল রয়েছে, অধিকাংশ বাড়ির বাথরুম ফাথরুম সব জলের তলায় চলে গিয়েছে, মানে নিচের অংশগুলো জলের তলায় চলে গিয়েছে। এখানে তো একদম নোংরা জল ভেসে বেড়াচ্ছে, এবং এখানে কোনো জল তো নিষ্কাশনের ব্যবস্থা নেই, এবং হাই ড্রেন পুরো মজে রয়েছে, সেখানে জল তো যেতে পারছে না বলে ওভার পুরো জলটা এখানে ফ্লো চলে আসছে। এখানে বছরের পর বছর ধরে আমি যখন থেকে জন্মেছি তবে থেকে দেখে যাচ্ছে এরকম সেম জল সবসময় জমে থাকে। হ্যাঁ, প্রত্যেক বছরই সমস্যা। একবার তো সব ফটো তুলে নিয়ে গেল, কিন্তু এখনো অবধি তার কোনো সমাধান করলো না। হ্যাঁ, প্রত্যেক বছরই সমস্যা। একবার তো সব ফটো তুলে নিয়ে গেল, কিন্তু এখনো অবধি তার কোনো সমাধান করলো না। হ্যাঁ, প্রত্যেক বছরই সমস্যা। একবার তো আমি 7 বছর পর্যন্ত জানি। আমি এখানে 7 বছর রয়েছি, 7 বছরই একই হাল, একই অবস্থা। স্থানীয় মানুষ বলছে এটা আরো দীর্ঘদিন থেকে এরকম হচ্ছে। জলের নিকাশি ব্যবস্থা একদম ভালো নেই, ধ্যান দিচ্ছে না কেউই। আমি কোনো রঙকে বলবো না, যারা মানুষের পাশে দাঁড়াবে বা মানুষের জন্য যারা ভাবছে তাদেরকে দেখা উচিত যে এই পরিস্থিতিতে স্কুলে যেতে পারছে না ছেলেমেয়েরা। এলাকাবাসীর সত্যি কষ্ট হচ্ছে, আর কি সবারই কষ্ট হচ্ছে। আমি 7 বছর পর্যন্ত জানি। আমি এখানে 7 বছর রয়েছি, 7 বছরই একই হাল, একই অবস্থা। স্থানীয় মানুষ বলছে এটা আরো দীর্ঘদিন থেকে এরকম হচ্ছে। জলের নিকাশি